বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা শনি মন্ত্রণালয় এবং কুফা মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কপালে শুধু জুটেছিল আওয়ামী লীগ শাসনামলে কামাল সাহেবের, তিনি দীর্ঘদিন এই মন্ত্রণালয় শাসন করতে পেরেছেন। আর আমাদের জেনারেশনে যা মনে পড়ে, সেই 91 মানে এরশাদ শাসন পরবর্তী 91 পরবর্তী কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশে শান্তি পায় নাই। আমি যদি 2020 সালের পরে থেকে বলি, আলতাফ হোসেন গোলন্দাজ থেকে শুরু করে আওয়ামী লীগের সময় রফিকুল ইসলাম থেকে শুরু করে সোহেল তাজ থেকে শুরু করে একেবারে কেউই এই মন্ত্রণালয়ের শান্তিতে নাই। একটা অন্তর্বর্তী সরকার আসলো, সেখানেও এসে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাওয়াত হোসেন শান্তি পান নাই, এটা বলতে বোধহয় দ্বিধা নাই। এখন শান্তিতে যে নাই খুব বোঝা যায় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দৌড়ের উপরে আছেন বেচারা, রীতিমতো রাত 3টার সময়ে প্রেস কনফারেন্স করে বলছেন, ভাই দেখো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে। আচ্ছা, ভোরবেলায় উঠে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় ঘুরে বেড়াচ্ছেন, হুটহাট সিদ্ধান্ত দিচ্ছেন। ওই যে সেদিন চট্টগ্রামের চকরিয়া থানার ওসিরে দেন সাংবাদিকদের কমপ্লেন পেয়ে তিনি বহিষ্কার করে দিলেন, কিন্তু তার পেছনে শনি মনে ছাড়ছে না। পত্রপত্রিকা, আমি 12 মার্চ 2025 কথা বলছি, দেখবেন প্রচুর রিপোর্ট আছে, যুগান্তরে আছে, বিবিসির মতো সংবাদ মাধ্যমে আছে। ইস্যু একটাই, স্বরাষ্ট্র উপদেষ্টা থাকছেন কি থাকছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন কি করছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে না। দুই রকম মতামত পাওয়া গেছে। একটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার সরে যাওয়া প্রয়োজন, এরকম অনেকেই বলছেন। বিএনপিও অনেকটাই নিমরাজি যে হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিফর্ম করা দরকার। আচ্ছা, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এই সরকারের ঘনিষ্ঠ ফোর্স যাদের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এই লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার পদত্যাগের জন্য। গাজীপুরে ঘটনা আপনাদের মনে আছে, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, তারপরে এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের সুর ওঠার মধ্যে দিয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হতে বাধ্য হয়েছিল। এরপরও শনির দশা যেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাটছে না। সারা দেশে এখন ধর্ষণের নামে একটা হুলস্থুল পরিস্থিতি, নামে বলবো না, ধর্ষণ হচ্ছে, লাগামহীন একটা পরিস্থিতি। এই যে প্রায় মাস অপারেশন ডেভিল হান্ট চালানো হলো, 1 মাস যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তথৈবচ একটা অবস্থা। এবার আসেন, বলা হচ্ছে পত্রপত্রিকার রিপোর্টে, সরকার কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে চায় না, তারা তাকে রাখতে চায়, তারা এটা সরানো বা রিফর্ম করাটা বুদ্ধিমানের কাজ মনে করছে না। বিভিন্ন সেক্টর থেকে দাবি উঠছে, কথা উঠছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ, কিন্তু সরকার সরাতে চায় না। এখন সরাবেটা কেমনে, আমি দুইটা জায়গায় আপনাদের মনোযোগ দিতে চাই। একটা হলো, মাথা ব্যথার ওষুধ তো মাথা কেটে ফেলা না, ঠিক আছে, এদিক থেকে যদি চিন্তা করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশাল টিম, পুলিশের আইজিপি আছেন, র্যাবের ডিজি আছেন, ইন্টেলিজেন্স আছে, সবাই মিলেই তো কাজ করবে। তবে নেতার কাজটা নেতার মতোই হতে হয়, সেটা জাহাঙ্গীর আলম দিয়ে কতটুকু হচ্ছে আমি জানি না। আবার আরেকটা কথা আছে, সেই কথা হলো এই সরকারের উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ থেকে শুরু থেকে উপদেষ্টা পরিষদ নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা আছে, যেটা একটা এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ। অনেকে স্পষ্টই বলছেন যে উপদেষ্টা পরিষদের লোকজন তারা ভালো ভদ্রলোক, সুশীল সমাজ, তারা এনজিওতে সাকসেসফুল, কিন্তু উপদেষ্টা হিসাবে দেশ চালাতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে তারা কতটা যোগ্য, এই প্রশ্ন যদি উঠে, তাহলে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী সরিয়ে কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী সরালেই কি একের পর এক সেট চেঞ্জ করলে আর দেশের পরিস্থিতি ভালো হবে? মোটেই না, সেটার কোনো সম্ভাবনা নাই। ফলে দেশের এখন যে একটা গোবলেট অবস্থা, আইন শৃঙ্খলা নিয়ে বলেন আর বিভিন্ন জায়গায় নিয়োগ ফিয়োগ নিয়ে, সরাসরি সরকার বলছে, সরকারের লোকজন বলছে দেশের পুলিশ বাহিনী সব আওয়ামী লীগ। তো জানেনই তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগকরণ করে গেছে। এখন সেইটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? কাজে না লাগিয়ে যদি হাল ছেড়ে দেন, ছোটা গরু করে দেন, পুলিশের মতো চলতে থাকে বা ঘরে বসে বেতন নিতে থাকে, তাহলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার উপর দায় দিয়ে লাভ কি? বিবিসি রিপোর্টে আছে যে সরকার পুরোপুরি ভাবে, সার্বিকভাবে আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছে না। এই পরিস্থিতিতে সরকারের চ্যালেঞ্জ, সরকারে কিভাবে মোকাবেলা করে, সেটাই দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।